কল্পনা করুন এমন এক নরকের কথা, যেখানে চারপাশ জুড়ে শুধু সাদা তুষার আর হাড় কাঁপানো নিস্তব্ধতা। আর ঠিক জানালার ওপাশেই ওত পেতে আছে ক্ষুধার্ত নেকড়ের দল। পৃথিবীর সবচাইতে শীতল জনপদ সাইবেরিয়ার ইয়াকুটিয়া, যেখানে প্রকৃতি মানুষের কোনো দয়া চেনে না। প্রচণ্ড তুষার ঝড়ে কেবিনের দরজা বরফে আটকে গেছে। শরীরের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বের হতে হচ্ছে এই বৃদ্ধাকে। প্রতিটি নিঃশ্বাস এখানে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। এই 5 মিটার উঁচু কেবিনটি তাকে হিংস্র নেকড়ে থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু নিচে না নেমে উপায় নেই, কারণ জমানো লাকড়ি ফুরিয়ে এসেছে। বরফের নিচ থেকে লাকড়ি খুঁজে বের করা যেন এক যুদ্ধ। একটু অসতর্ক হলেই শরীর জমে পাথর হয়ে যাবে। খুব যত্ন করে দড়ি দিয়ে লাকড়িগুলো বেঁধে নিচ্ছেন তিনি। ভারী এই বোঝার ভারে শরীর ভেঙে আসছে, কিন্তু থামলে চলবে না। এই আগুনের ওপরই নির্ভর করছে আজকের রাতের জীবন। অবশেষে আগুনের দেখা পাওয়া। এই আগুনের স্ফুলিঙ্গগুলোই যেন নতুন প্রাণের সঞ্চার করছে। 1 কাপ গরম চা আর আগুনের পাশে এই কয়েক মুহূর্তের বিশ্রাম, এটাই এখন পৃথিবীর সবচাইতে বড় বিলাসিতা। রাতের খাবারের জন্য বরফ জমা মাছ কেটে হাঁড়িতে চড়িয়ে দিলেন তিনি। গরম খাবারের ঘ্রাণে হয়তো বাইরের নেকড়েগুলো আরও হিংস্র হয়ে উঠছে। ঘরের খুব কাছে নেকড়েদের গর্জন। আত্মরক্ষার জন্য পুরনো বন্দুকটি হাতে তুলে নিলেন। এখানে দয়া দেখানোর কোনো জায়গা নেই। আগুনের মশাল ছুঁড়ে মারলেন তাদের ভয় দেখাতে, কিন্তু তারা ক্ষুধার্ত, তারা পিছু হটতে জানে না। নিখুঁত লক্ষ্য। একটি গুলিতেই নিস্তেজ হয়ে গেল এক হিংস্র নেকড়ে। বাকিরা ভয় কিছুটা পিছিয়ে গেল, কিন্তু একটু পরেই তিনি দেখলেন শীতে কাঁপতে থাকা কিছু নেকড়ের বাচ্চা। পরম মমতায় তাদের কোলে তুলে নিলেন তিনি। হয়তো এই একাকিত্বের মাঝে এই অবুঝ প্রাণীগুলোই তার নতুন পরিবার। বাইরে বরফের স্তূপ আর ভেতরে ছোট ছোট নেকড়েদের সাথে তার এই ছোট্ট পৃথিবী। মৃত স্বামীর ছবির দিকে তাকিয়ে হয়তো ফেলে আসা দিনগুলোর কথা ভাবছেন। একাকী এই নারী প্রতিদিন লড়ছেন প্রকৃতির সাথে, শুধু বেঁচে থাকার তাগিদে। বাইরে যখন তুষার ঝড়ের তাণ্ডব আর হাড় কাঁপানো অন্ধকার, তখন এই ছোট্ট কেবিনের ভেতরে ফুটে উঠেছে এক অদ্ভুত জীবন। এই ছবিটা শুধু একটি পুরনো ফ্রেম নয়, এটাই তার বেঁচে থাকার অক্সিজেন। যে মানুষটি পাশে নেই, তার রেখে যাওয়া স্মৃতিগুলোই আজ এই বৃদ্ধাকে এত প্রতিকূলতার মাঝেও লড়ার সাহস যোগায়।